নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি করলা ফ্রাই বা করলা পকোড়া। করলা তো আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে এই সাইজে করলাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই করলাগুলোতে লবণ মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে করলার ভেতর থেকে জলটা বেরিয়ে আসবে। করলাটা ভাজার পর মুচমুচে হবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এরপর আমি করলা ফ্রাই বা করলা পকোড়ার জন্য 1 বাটি বেসন, হাফ বাটি চালের গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, 1 চামচ পোস্ত দানা আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এরপর আমি এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি গলা বাটি জল নিয়েছি, আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি জল দেব না। এরপর আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছো আমি কতটা কেমন জল দিয়েছি। এরপর আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবো ব্যাটারটা ততই পাতলা হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো কতটা কেমন হয়েছে। এরপর আমি ওই যে করলাগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটি অনেকটাই নরম হয়ে গেছে। করলাগুলোকে আমি বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই মাখিয়ে নিতে হবে, তাহলে বেশ মুচমুচে হবে খেতে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি একে একে এই করলাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আমি করলাগুলোকে 2 ভাগে ভেজে নেব। করলাগুলোকে আমি একটু তেলে সেট করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। যে কোনো পকোড়া ভাজা করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলেই ভাজাটা বেশ সুন্দর হয়। এইভাবেই নেড়ে চেড়ে আমি করলা ফ্রাই বা পকোড়াগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে যখন আমার লালচে রং হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে নামিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছো আমার লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই সেমভাবেই আমি বাকি করলাগুলোকেও ভেজে নেব। বাকি করলাগুলোকেও আমার তেলে ছাড়া হয়ে গেছে। 2-1 মিনিট পর আমি করলাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমার বাকি করলাগুলোকেও লালচে রং ধরিয়ে ভাজা হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর তেতো ভাবটাও অনেকটা কমে যায়। আর বাড়িতে বাচ্চারা করলা খেতে পছন্দ করে না, এইভাবে ভেজে দিলে কিন্তু বাচ্চারা পর্যন্ত করলা খেতে পছন্দ করবে। আমরা বড়রা তো করলা খেতে পছন্দ করি, তবে যারা পছন্দ করে না তারা এভাবে বানিয়ে খাবে। আর আমার আজকের করলা ফ্রাই বা পকোড়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।